total breakdown in the central bank itself. কারা করেছে, কারা নিয়ম ভঙ্গ করেছে, কাদের অ্যাক্টিভ কলিউশনে আমাদের ব্যাংকিং সেক্টরে এই পর্যায়ে পৌঁছেছে সেটা খুঁটিয়ে বের করা দরকার এবং উপযুক্ত শাস্তি দেওয়া দরকার। এটা একদম তলা থেকে উপর পর্যন্ত তদবিরের পর তদবির আসে স্যার। আমরা বিভিন্ন ফোরামে এটা বলেছি, নট অ্যালাউ দ্য সেন্ট্রাল ব্যাংক টু ব্ল্যাকমেল the private sector banks and bank officials constantly to get their own benefits. Let us make this stop. আমরা যে ডামি ম্যানেজিং ডিরেক্টর কথা বলছি, এটা একটা সংস্কৃতি হয়ে গেছে। যে ওই যে চাটুকারের কথা বলছেন উনি, এই চাটুকারি ইয়েতে মানে কালচারটাতে এমন ভাবে 15-20 বছরে জিনিসটা গড়ে উঠেছে যে যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, যাদের পরিশ্রম আছে, যারা সৎভাবে ক্যারিয়ারকে লক্ষ্য করে এগিয়ে যেতে চায়, তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায়, হয়ে আস্তে আস্তে কিন্তু তারা এই চাটুকারি পর্যায়ে নিজেকে ওই ব্যক্তিত্বহীন মোরাল স্ট্রেংথ নাই এরকম একটা লোক রাতারাতি প্রমোশন পেয়ে এবং যার নলেজেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি তার উল্লেখযোগ্য ক্রাইটেরিয়া হয় যে উনি বাংলাদেশ ব্যাংকের ক্রাইটেরিয়া ফুলফিল করছেন কিনা এমডি হওয়ার জন্য, এবং তারপরে আমার কথা শুনেন কিনা, বোর্ডের কথা শুনেন কিনা। আমাদের যে দামি ডিরেক্টরের কথা হচ্ছে, দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক যতই ফিট অ্যান্ড প্রপার লিস্ট করে সেখান থেকে বেছে দেখ না কেন, ওই দুইজনকে আমরা দেখেছি বোর্ডে কিভাবে তাদের কোনো বক্তব্য, কোনো অবস্থানই নাই, থাকে না। তারা চেষ্টা করেও পরে নিজের আত্মসম্মান রক্ষার্থে চুপ করে যায়। যে এইখানে যে দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে অনেকগুলো পদ্মা সেতু করা যেত বা মেগা প্রজেক্ট করা যেত। আজকে এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের ইসলামিক ব্যাংকিংটা কিন্তু আমাদের গ্র্যাজুয়াল ইসলামাইজেশন অফ ব্যাংকিং, এটা কিন্তু রাষ্ট্রের এটা প্রতিজ্ঞা। যে প্রবলেমগুলোর কথা বলেছি গুড গভর্নেন্সের ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং বাংলাদেশের জাতীয় নির্মাণে এবং দারিদ্র্য বিমোচনে অনেক বড় ধরনের ভূমিকা পালন করতে পারে।